জয়গুরু সবাইকে। এই বাবাটা আজকে সৎপন্থে দীক্ষিত হলো। ওনার বাড়ি লক্ষ্মীপুরে, রামগঞ্জ লক্ষ্মীপুর। ওনার নাম হারুচন্দ্র দাস। যাজন করে এনেছেন আমার মামনি শ্রদ্ধেয় রেখারানী দাস মহোদয়া। চাঁদপুর বকুলতলাতে ওনার বাড়ি, সদর এলাকায়। এই রেখামার ভক্তিপতি। আশ্চর্যের বিষয় হলো, আমরা জানি, আমরা যারা বেঁচে আছি, যারা ইষ্টপ্রাণ মানুষ, তারা শ্রী শ্রী ঠাকুরের যাজন করি, যাজন ইষ্টবৃত্তি করি। কিন্তু মানুষ মৃত্যুর পরেও যে যাজন করে, তার একটি প্রমাণ উদাহরণ হলো এই বাবাটা অনেক আগে অন্য গুরুমতে, বৈষ্ণব মতে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু ওনার স্ত্রী শ্রী শ্রী ঠাকুরের মতে দীক্ষিত, সৎসঙ্গ মতে দীক্ষিত। ওনাকে অনেকবার বলেছেন দীক্ষা গ্রহণ করার জন্য। উনি ওনার স্ত্রীকে কথা দিয়েছিলেন, এই হারু বাবা, যে আমি ঠিক আছে তোমার গুরুর মতে, সৎসঙ্গ মতে ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরুপদে বরণ করব। কিন্তু উনি দীক্ষা নেননি। ওনার স্ত্রী মারা গেছেন আজকে 8 মাস। মারা যাওয়ার পরে প্রতিদিন স্বপ্নে দেখেন এই বাবা, ওনার স্ত্রী ওনাকে বলে, তুমি এখনও দীক্ষাটা নাওনি, তুমি দীক্ষা যদি না নাও তাহলে আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। এই বাবা তাই আজকে দীক্ষা নিতে এসেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সবকালে, তাকে ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে দিলে। সেই ভক্তিমতী মা আমার হারু বাবার সহধর্মিনী, তিনি মৃত্যুর পরেও ওনার স্বামীকে যাজন করতেছেন, তুমি দীক্ষা নাও, তুমি দীক্ষা নাও। আপনি একটু বলেন আপনার স্ত্রীর কথা, কি বলেছে আপনার স্ত্রী? সব থেকে বলেছে তুমি যে এখনো মন্ত্র লও নাই? আমি বলি না, তুমি তাড়াতাড়ি মন্ত্র লও, নাহলে তোমার বিপদ আছে, আমি আইতেছি। এই কথা শুনে ওনার মুখে শুনলেন। তারপরে আমি এটা শুনে আসলাম এখানে ঠাকুরের মন্ত্র নিতে। এই স্ত্রীর স্বপ্নের আদেশ পেয়ে ওনার স্ত্রী, ওনার সহোদর নাম, আপনার স্ত্রীর নাম কি? মীরা রানী দাস। ওনার স্ত্রীর নাম মীরা রানী দাস। আমাদের শ্রী শ্রী ঠাকুরের সৎপন্থে দীক্ষিত, পরলোক গমন করেছেন 8 মাস। সবাই মীরা রানী দাসের জন্য আশীর্বাদ করবেন। আমার হারু বাবার জন্য হারুচন্দ্র দাস, রামগঞ্জ লক্ষ্মীপুর বাড়ি। গ্রামের নাম কি আপনার? শ্রীরামপুর, রামগঞ্জ লক্ষ্মীপুর বাড়ি। আশেপাশে লক্ষ্মীপুরে যদি কেউ থাকেন, এই হারুচন্দ্র দাস বাবাজির সাথে সৎসঙ্গীরা যোগাযোগ করবেন ওনার সাথে, এবং সবাই প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন হারুচন্দ্র দাস যেন দীর্ঘকাল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলতে পারে। ওনার ছেলেকে এখনও বিয়ে দেয়নি, ছেলেকে বিয়ে দেবেন, নাতি নাতনি নিয়ে উনি যেন সুখে সংসার করতে পারে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে। এই প্রার্থনা করবেন সবাই। সবার কাছে অনেক অনেক শুভকামনা। সব জ্ঞানে মারা গেছে। আমার আজকে যাজন করেছেন রেখারানী দাস, বকুলতলা, আমাদের মামনি। উনি কুপিষ্ট প্রাণা মা, উনি অনেকজনকে শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রে দীক্ষিত করেছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। জয়গুরু। আমি চাঁদপুর জেলা সৎসঙ্গ শ্রী মন্দির থেকে বলছি। আজকে এই বাবাটা শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে ওনার স্ত্রীর স্বপ্ন আদেশে, স্ত্রী মারা যাওয়ার পরে ওনার স্ত্রীর স্বপ্ন আদেশে আজকে দীক্ষিত হবে। জয়গুরু, জয়গুরু। সবাই ভালো থাকবে।